নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, বিকেল এখন এই 3:30 মতন বাজে। আজকে বিকেল রান্নাটা বসিয়ে দিলাম। একটুখানি যাব বাজারে, ওই জন্যই রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না করে তারপর বেরিয়ে পড়ব। আজকে রান্নাতে বেশি কিছু বানাচ্ছি না, ডাল সিদ্ধ আর এই চিচিঙ্গে ভাজা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে কি রাত্রের খাবার। বেশি রাত্রে ঝামেলা ভালো লাগে না, আর এমনিতে দেখবেন রাত্রে খাবার বানাতে ভালো লাগে না। আজকে দুপুরবেলা যেহেতু আমি রান্না করিনি, ওই জন্য রাত্রেবেলা রান্নাটা সেরে রাখছি। চিচিঙ্গেটা বেশ ভালো কচি আছে, আর চিচিঙ্গে অনেক দিন পর চিচিঙ্গে পেয়েছে বাজারে। আর এখানে না চিচিঙ্গে কেউ খেতেই জানে না, বাঙালি ছাড়া চিচিঙ্গে এখানকার লোক খেতে জানে না। হাজবেন্ড যখন এই চিচিঙ্গে কিনছিল, পাশে এক নর্থ বেঙ্গলি জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া कैसे बनाते हैं এই वाला सब्जी। তো তখন বলল যে আমার ওয়াইফই বানায়। তো আমি একটু দেখেছিলাম যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিতে পারেন, দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে আর আপনি ভালো করে ভাজা ভাজা করলেই এটা হয়ে যায়। আর নুন মিষ্টি হলুদ এইটুখানি দিতে লাগে, আর বেশি কিছু লাগে না দিতে। তাই জন্য উনি আমার কথা শুনে অনেকটাই নিয়ে গেছে, প্রায় 1-1.5 কিলো মতন কিনে নিয়ে গেছে। তাই আমি বললাম এটা খেতেও বেশ টেস্টি। আমি যখন হোম ডেলিভারি করতাম তখন এই ভাজা মতন বানিয়ে এক নর্থ বেঙ্গলিকে দিয়েছিলাম। সে খেয়ে এত প্রশংসা করেছিল আমার, সে তখনই প্রায় দিন বলতো যে আমাকে ওই চিচিঙ্গে ভাজাই দিন। আর চিচিঙ্গে না হঠাৎ পাওয়া যায় না এখানে, এই দেখছেন কয়েকদিন পাবেন, তারপরে আর দেখতে পাবেন না। বাস তেলের মধ্যে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিলাম, আর ওই চিচিঙ্গেগুলো কেটে রেখেছি ওগুলোই ভাজা বসিয়ে দেব। বাইরে না মেঘ করে এসছে, যেই শ্রাবণ মাস পড়েছে তো কয়েকদিন ধরে দেখছি বেশ বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। আজকেরও দেখছি মেঘ করে রয়েছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দুপুরটা বৃষ্টি হয়নি, বিকালে আবার দেখছি মেঘ করে রয়েছে। উপরটা একবার গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে কিনা। বাস চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আর ওই নুন হলুদ একটু মিষ্টি দিয়ে আর বসিয়ে দেবো, আর কিছু তো দিতে লাগে না। এটাই এবার জল ছেড়ে আসলে একটু শুকনো শুকনো হয়ে গেলে, নারকেল রয়েছে একটু হাফ, পুজো দিয়েছিলাম সোমবার, সেটা রয়েছে নারকেলটা, সেটা কুড়িয়ে আর দিয়ে দেবো। নারকেল দিলে এর টেস্ট যেন আরও বেড়ে যায়, এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। নারকেলটা বার করতে গেছি যখন ফ্রিজে, তখন দেখছি যে নারকেলের উপরটা হাফ খেয়ে ফেলেছে। কাণ্ড দেখছেন, বাচ্চারা এত পছন্দ করে নারকেল খেতে। যেমন বাচ্চারা নারকেল খেতে পছন্দ করে, তেমন আমার এই চিঙ্কিও নারকেল খেতে ভীষণ পছন্দ করে। এই যে এখন আমি নারকেল কাটছি, ও আমার পায়ের ধারে বসে রয়েছে, ওকে 1-2 কুচি দিলে ও একদম শান্ত হয়ে যাবে। বাস নারকেলগুলো কেটে ফেলেছি, এটা একটু মিক্সিতে দিয়ে আর ঘুরিয়ে নেব। এখন তো বসিয়ে ঢাকা দিয়েছি চিচিঙ্গেটা, আর এটা গ্রেট করে তারপর শুকনো হয়ে আসলে দিয়ে দেবো। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি, মনে হচ্ছে একটু বৃষ্টি পড়ছে, গাছগুলোও বেশ আমার সুন্দর দাঁড়িয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর আমার গাছগুলো এত সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। দেখছেন কেমন কালো মেঘ করে রয়েছে, আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে। বাচ্চাদের টিউশন পাঠাবো, সেই টাইমটাই বৃষ্টি এসছে। এখন এই 4টের সময় বাচ্চারা টিউশন যায়, আর এই সময় বৃষ্টি এসছে, বেটু খুব খুশি যে আজকে টিউশন যেতে হবে না। আমি বলি দাঁড়া, এখানের বৃষ্টি তো 1 ঘন্টা আধা ঘন্টার বেশি হয় না, হয়ে আবার কমেই যায়, তখন তোকে টিউশন পাঠাবো। একটু চলো, টাইম হয়ে গেছে, 4:30 বেজে গেছে। চলো, কিটুটা ওখানে রয়েছে। বাবাই দে না ভাইয়ের জুতোটা, ব্যাগটা নি না, ব্যাগটা নি না, ধরো ব্যাগটা, কাঁধে দাদাভাই দিয়ে দেবে। ই মা, এরকম ভাবে ছুড়ে দেন, দেখেছো কাণ্ড। চলো চলো পড়ো, চলো চলো। নাও নাও নাও, তাতেই নাও, দাদাভাই চলে যাবে। আমার বাড়ির সামনে কত বড় নদী হয়েছে, ওটাকে তো পার হয়ে যেতে হবে নাকি। নাও নাও নাও, তাতেই না। বৃষ্টি আসতে বেটু ভীষণ খুশি হয়ে গেছে যে আজকে টিউশন যেতে হবে না। যেই না বৃষ্টিটা কমে গেছে আর আমি বললাম ব্যাগপত্র নিয়ে এবার যাও, রওনা দাও টিউশনের জন্য, তখন মনটা একদম কুচুমুচু হয়ে গেছে যে আবার টিউশন যেতে হবে। এই তাড়াতাড়ি করে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি, আর বাবা এই বার হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। এই দেখছেন একটু বৃষ্টি হতেই আমার তো সামনেই নদী হয়ে যায়, এখানে একটা নৌকা লাগিয়ে ভাবছি পার হতে হবে। কতটা জল জমেছে দেখেছেন,
সবচেয়ে নিচু জায়গা এই জায়গাটায়, আর আমাদের পাশেই তো নদী, কিছুক্ষণ গেলেই নদী পড়ে, ওই জন্য এই জায়গাটাতে জল ভীষণ জমে। এটা আগে গেলে আরও দেখবেন রোডেতে জল জমে রয়েছে। ওই বাবাইকে বললাম একটু ভাইকে হাতটা ধরে নিয়ে যাস, চঞ্চল তো খুব, ভয়ও লাগে। কাছাকাছি বলে দুই ভাইকে একাই ছেড়ে দিই, আগে তো আমি গিয়ে দিয়ে আসতাম, এখন দুই ভাই টুকটুক করে চলে যায়। বাবাই তাকে উপরের ফ্লোরে পড়ে আর বেটু নিচের ফ্লোরটায় পড়ে। চলুন, আমার আবার ভাজাটা মনে হয়ে গেছে, তালাটা মেরে আর যাই রান্নাঘরে। আজকে বিকেল বিকেলে একটু রান্নাটা সেরেই নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় ভাবছি আগে টেলারের দোকানে যাব, তারপরে হচ্ছে কি বাবাইয়ের জন্য কিছু জামা প্যান্টও নেওয়ার আছে, সেই দোকানেও যাব। ওই জন্যই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা সেরেই বেরিয়ে পড়বো। বাবাই বেটু আসার আগেই বেরিয়ে যাব, না তো বেটু আবার কান্না করবে যাওয়ার জন্য। ও বায়না ধরলেই অসুবিধা। দুই ভাই রয়ে যায় একা, ঘন্টাখানেক লাগবে, বেশিক্ষণ লাগবে না, তারপরে তো চলে আসবো। ভাজাই জল শুকিয়ে গেছে, নারকেলটা দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি তেল ছেড়ে আসলে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। আর একটুখানি ভাজতে লাগবে। তো আমরা যে পুরানো যেখানে আগে থাকতাম, সেখানে ওই টেলারের দোকানটা, দোকান বলবো না, বাড়ি একটা, ভাবি ওই স্যুট ব্লাউজ এগুলো সব বানায়, আর খুব সুন্দর আমার গায়ে ফিটিংসও বানায় ও ব্লাউজগুলোও, আর ডিজাইনগুলোও খুব সুন্দর করে দেয়। তো ওখানে শুরু থেকেই দিয়ে আসছি, তো আর অন্য কোনো জায়গায় ব্লাউজ বানালে বা চুড়িদারের পিস বানালে আমার আর ফিটিংস হয় না, আর ভালোও লাগে না। তাই যেখানেই আমি থাকি কেন, ওখানে আমি দিতে যাই, শাড়ি ব্লাউজ বানাতে দিতে যাই। তাই জন্য ভাবছি আজকেরও যাব, অনেকগুলো জমে গেছে, সেইগুলো নিয়েই আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছি। এই যে ওই ভাবির ওখানে গেছিলাম, গিয়ে ওর দুটো ব্লাউজ বানাতে দিয়েছি, দুটো শাড়ির ফলস পিকো করতে দিয়েছি, দুটো স্যুট পিসে ফিটিংস করার ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। কত দূর এখানে আসতে লাগে, তাও আমার এই মনটা টানে ওই ভাবির কাছে, যে ওই ভাবি এত সুন্দর বানায়, সাউথ ইন্ডিয়ান, কিন্তু এত সুন্দর বানায় না ব্লাউজ, এত সুন্দর চুড়িদারের পিস ফিটিংসও করে খুব সুন্দর। তো ওকে আমি আর ছাড়তে পারি না, যখনই আমি শাড়ি কিনি বা ব্লাউজ পিস বানানোর দরকার থাকে, ওখানেই চলে আসি। তো আমি ওই ভাবিকে সব কিছু দিয়ে এখন এই পাশে একটা দোকান আছে, তো ওই দোকানেই যাচ্ছি। দোকান থেকে একটুখানি ওই বাবাইয়ের গেঞ্জি সক্স এইগুলো ছিঁড়ে গেছে, এগুলো নেব। পাশে স্টেশনারি দোকানটা ঢোকার ছিল, দেখছি যে বন্ধ, শ্রাবণ মাস পড়ে গেছে, একটুখানি সবুজ চুড়ি কেনার ছিল, যে সবুজ চুড়ি পরে শ্রাবণ মাসে, কিন্তু এই দোকানটা বন্ধ, আর কোনো দোকানে আশপাশে নেই। একটা দোকান ছিল, সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই যাই হোক, এখান থেকে এখন যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে তারপরে যাই। এই দোকানটা অনেক দিনের পুরানো দোকান, জানেন তো, আমরা যখন শুরু যখন এসেছিলাম এখানে, তখন এই দোকানটা খুলেছে। এটা বাঙালি এক দাদার দোকান, খুব ভালো, ওরা হাজব্যান্ড ওয়াইফ মানে পুরো পরিবার এই দোকানটা চালায়। খুব সুন্দর জামা কাপড়ও রাখে, এখান থেকে আমরা পুরো বছরে জামা কাপড় কিনতাম। এখন একটু দূরে চলে গেছে, কিন্তু এখানে আসলে কিছু কিছু ছোটোখাটো জিনিস আমি নিয়ে যাই, সিটি গোল্ডের হার চুড়ি এগুলোও নিয়ে যায়, খুব সুন্দর সুন্দর জিনিস। এই যে বাবাইয়ের জন্য এই জাঙ্গিয়া, তারপরে এক্সারসাইজ গেঞ্জি সক্স এইগুলো কিনছিলাম, ওর স্কুলে তো লাগে পরে যেতে, তো সেগুলো সব ছিঁড়ে গেছে, ওই সবগুলোই নিতে এসে আবার চোখে পড়ে গেল এই পলাগুলো, খুব সুন্দর দেখতে, কম দামের মধ্যে, বলে 120 টাকা, একটু 30 টাকা। এগুলো সিটি গোল্ড না, এগুলো এমনি। তো এমনিগুলো কী হয় না, ঘরে সবসময় পরে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু এইটা না, এগুলো একদম আমার ভালো লাগছিল না, আমার ওই এমনি প্লেনের মধ্যে পাতলা ছোট্টোর মধ্যেই আমার দেখতে চাইছিলাম। তো এটা আমার অতটা ভালো লাগেনি। আর ওই কয়েকটা দেখছিলাম, এইটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এটা আমার হাতের সাইজের চেয়ে বড়। এগুলো বাড়ি সবসময় পরে থাকতে বেশ ভালো লাগে। এই দেখুন, এটা আবার 4টে, এটা কত 200 কত টাকা বলছিল, কিন্তু আমি বলি 4টে নিয়ে কি করব, দুটো নিলেই আমার এই অনেক দিন চলে যাবে। তা আরও দুটো দেখছিলাম, ডিজাইনটাও খুব সুন্দর লাগছে, দেখুন। 4টে যদি আমার ননদের হাতেও মনে ওর হবে কি তার ঠিক নেই, আমার তো 24 সাইজ লাগে, ওর আবার মনে হয় 1 সাইজ বড় লাগে, দুজনের একই হলে ভালো হতো, তাহলে একেবারে এইটাই নিয়ে নিতাম। বাহ, এইটা দেখুন খুব সুন্দর দেখতে, এটা আমি লাস্টে টেনে টেনে বার করেছি, এটা বেশ আমার ভালো লাগছে, আর এটা 120 টাকা দাম বলছে, এটাই নিয়ে নেবো। বাড়ি যেটা পরি সেটা আবার ওই জলেতে না আয়রন পড়ে গেছে,
ওই জন্য ভাবলাম আরেকটা জোড়া নিয়ে নিই, বাড়িতে ওটা আবার চেঞ্জ করে এটা পরে নেব। খুব সুন্দর দেখতে লাগছে। চলুন এবার বাড়িতেও ফিরতে হবে, আর এক্সারসাইজ গেঞ্জিটা নেব, নিয়ে তারপরে বিল করে বাড়িতে যাব। এই যে বৌদিটাকে দেখলে, এ বহুদিনের চেনা আমাদের এক বৌদি, এদেরই দোকান। বাহ কি সুন্দর দেখুন শাড়িটা, সবুজ শাড়িটা কি ভালো লাগছে। এখানে তো দুটো শাড়ি আছে, উপরে আরও শাড়ির কালেকশান আছে, উপরে আবার মেয়েদের সব জিনিসপত্র ভর্তি। বাড়িতে ওই 8:30 নাগাদ ফিরেছি, এসে টুকটাক কাজবাজ সেরে গরম গরম ভাত বানিয়েছি, গরম গরম ডাল সিদ্ধ করেছি, আর চিচিঙ্গে ভাজা তো করেই গেছিলাম আগে, তো ওইটাই এখন খেতে বসছি। এখন ওই 10:30 মতন বাজে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বেটুর তো খাইয়ে দিয়েছি। দোকানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে লোভ সামলাতে পারছিলাম না, তারপরে ভাবলাম দুটো তো শাড়ি কিনেছি, ওগুলো আগে ব্লাউজ বানিয়ে আনি, তারপরে আবার নতুন শাড়ি নেব, পুজো তো আসছেই। চলুন অনেক রাত হয়ে গেছে, খেতে বসি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।